আমরা শিখতে যাচ্ছি ফিউচার ইনডিফিনিট টেন্সের ডবল ভার্বের ট্রান্সলেশন। মনোযোগ সহকারে। আগামীকাল বিকেলবেলা আমাদের বাগানে ফুটবল খেলতে যাবে। ফার্স্ট পিউ। এখানে এই বাক্যটা কি বাক্য? সাধারণ বাক্য। কারণ বাক্যে কি যোগ নাই, না যোগ নাই, এই জন্য বাক্যটা হচ্ছে সাধারণ বাক্য। এটা ফিউচার টেন্স কেন না ক্রিয়াপদের শেষে দেখো একটা ব কথাটা যুক্ত। আমরা জানি সাধারণত বাংলা ক্রিয়াপদের শেষে যদি ব, বে বা বেন থাকে তাহলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখানে মূল কর্তাকে ফিউ ছেড়ে দেন। মূল ক্রিয়াপদ কোনটা? মূল ক্রিয়াপদ যাবে। আর সাধারণ ক্রিয়াপদ কোনটা? খেলতে। তাহলে মূল কর্তা মূল ক্রিয়াপদকে টেন্স অনুযায়ী প্লেস দিতে হবে কিন্তু। তাহলে ছেলেরা কটা নাম? একের বেশি নাম। তাহলে বলো একের বেশি নাম বুঝালে কি হয় বলো? তাহলে কি বসাবো? The boys will. The boys will. The boys will. তারপর কাকে বসাতে হবে? মূল ভাব। তাহলে যাওয়া ইংরেজি কি? গো। ওয়েন্ট গান। তাহলে কোনটা হবে? গো। মূল। আচ্ছা, এটা কি সূত্র ছিল? যে কেবলমাত্র আমি আমরা বুঝালে কর্তা পরে হবে শ্যাল, তারপর হবে মূল ভাব। কিন্তু কর্তা তুমি তোমরা তারা আমরা একের বেশি নাম বুঝালে ওই কর্তার পরে উইল বসবে, ইয়ারপর মূল ভাব বসবে। তাহলে ছেলেরা একের বেশি নাম, তাহলে দি বয়েজের পর কি বসলো? উইল। তারপর কি বসলো? মূল ভাব গো। তাহলে ছেলেরা যাবে। এবার সাধারণ ক্রিয়াপদ কোনটা? খেলতে। এটাকে আমি টু যোগে বসাবো। তাহলে টু প্লে। তাহলে ছেলেরা যাবে খেলতে। প্রশ্ন, ছেলেরা যাবে খেলতে। এবার প্রশ্ন আসবে কোথায়? আমাদের বাগানে। তাহলে টু আওয়ার গার্ডেন। আমাদের বাগানে টু আওয়ার গার্ডেন। এবার প্রশ্ন আসবে কখন? না আগামীকাল বিকেলবেলা। তাহলে টুমরো ইন দা আফটারনুন। টুমরো ইন দা আফটারনুন। এটাকে আবার ঘটনাক্রম করা যাক। কিভাবে করা যাবে? ছেলেরা যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মূল কর্তার পর মূল ক্রিয়াপদকে কিন্তু প্লেস দিতে হবে। তাহলে ছেলেরা যাবে, দি বয়েজ উইল গো। দি বয়েজ উইল গো। ছেলেরা যাবে। এবার প্রশ্ন আসছে কোথায়? না আমাদের বাগান। তাহলে টু আওয়ার গার্ডেন। আমাদের বাগানে টু আওয়ার গার্ডেন। এবার প্রশ্ন আসবে কি জন্য? না খেলতে। তাহলে টু প্লে খেলতে। এবার কি? না কি? না ফুটবল। ফুটবল। এবার প্রশ্ন আসবে কখন? না আগামীকাল বিকেল বেলা। তাহলে টুমরো ইন দা আফটারনুন। হলো না? এটা কি বাক্য? কেন বাক্যে না যোগ আছে? বাক্যের মধ্যে মূল কর্তাকে, মূল ক্রিয়াপদ কোনটা? আসবে। আসবে। সাধারণ ক্রিয়াপদ কোনটা? করতে। করতে। তাহলে মূল কর্তা মূল ক্রিয়াপদকে কিন্তু টেন্স অনুযায়ী প্লেস দিতে হবে। তাহলে বলো কি লিখবো আমি? তাহলে রতন কি একটা না? তাহলে আমি কি বুঝাবো? রতন উইল। তাহলে রতন উইল। তারপর নট। তারপর মূল ভার্ব আসবে। তাহলে আসবে ইংরেজি কি? গো। কাম।
গো, না আসা ইংরেজি গো নয়, কাম। তাহলে রতন উইল নট কাম, রতন আসবে না। এবার সাধারণ ক্রিয়াপদ কোনটা? পড়তে। তাকে তুমি টু যোগে বসাবো, টুরি, পড়তে। পড়তে কি? একটা গল্পের বই। তাহলে এ স্টোরি বুক, স্টোরি বুক, একটা গল্পের বই, এ স্টোরি বুক। এবার কোথায়? না কোথায়, কোথায় উত্তর দাও? আমাদের ক্লাবে। তাহলে টু আওয়ার ক্লাব, টু আওয়ার ক্লাব, আমাদের ক্লাবে। এবার কখন? না আগামীকাল সন্ধ্যেবেলা। তাহলে টুমরো ইন দা ইভিনিং, টুমরো ইন দা ইভিনিং, বুঝে গেল? তুমি বলো তো এটা কি ধরনের বাক্য? প্রশ্নসূচক না সূচক বাক্য। কেন? এই জন্য প্রশ্নসূচক বাক্য না সূচক। কর্তাকে মূল ক্রিয়াপদ কোনটা? সাধারণ ক্রিয়াপদ কোনটা? তাহলে মূল কর্তা মূল ক্রিয়াপদকে কিন্তু টেন্স অনুযায়ী ফ্রেজ দিতে হবে। কেবলমাত্র আমি ও আমরা বোঝালে আগে, কেবলমাত্র আমি ও আমরা বোঝালে এই কর্তার আগে শ্যাল বসে, এই কর্তার পরে নট বসে, এরপর মূল ভার্ব বসে, মূল ভার্ব বসে। কিন্তু কর্তা তুমি, তোমরা, তাহারা, আমরা একের বেশি নাম বোঝালে, কিংবা কর্তা থার্ড পারসন সে বা একটি মাত্র নাম বোঝালে ওই কর্তার আগে কি বসে? উইল। ওই কর্তার পরে নট বসে, ইয়ার পর মূল ভার্ব বসে। তাহলে এখানে তুমি কি কর্তা, তাহলে কর্তার আগে কি বুঝাবো? উইল, তারপর ইউ, তারপর নট, তারপর মূল ভার্ব কি? যাওয়া ইংরেজি কি? গো। তাহলে তুমি কি যাবে না হয়ে গেল। এবার সাধারণ ক্রিয়াপদ কোনটা? কিনতে। তাহলে টু বার, কিনতে। এবার কিনতে কি? কিছু বই। তাহলে সাম বুকস, সাম বুকস, কিছু বই। এবার কোথায়? বাজারে। তাহলে টু দি মার্কেট, টু দি মার্কেট, বাজারে। এবার কখন? না বাজারে। কার জন্য বলছি? এবার কার জন্য? আমার জন্য, ফর মি। জন্য হচ্ছে ফর প্রিপোজিশন হবে। তাহলে ফর মি, আমার জন্য। এবার কোথায়? না আমার জন্য। এবার কখন? আজ বিকেলে, টুডে ইন দা আফটারনুন, টুডে ইন দা আফটারনুন। এটাকে ঘটনাক্রম করা যায়, করা যায় তো? তাহলে তুমি কি যাবে না? উইল ইউ নট গো। কোথায়? না বাজার, টু দি মার্কেট। কি জন্য? না কিন, টু বাই কিনতে। কি? না কিছু বই, সাম বুকস। তার জন্য? না ফর মি, আমার জন্য। কখন? না আজ বিকেলে, টুডে ইন দা